ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। দুই দিকে দুই সাথী হায়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। জোরে হবে না সুবহানাল্লাহ। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাগতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যায়, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যায়, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা। তো বাবাজি আমার সাথে একটু কথা বলবেন, একটু জোর দিয়ে বলবেন, তাহলে আমার ওয়াজ করতে খুব ভালো লাগবে। আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন আর আল্লাহ দোয়া ফিরিয়ে দিচ্ছেন কার? একজন নবীর। কার? একজন নবী, যাদের দোয়া কবুল হয়। আল্লাহ পাকের নবী শেষ প্রসঙ্গে হাদিস শরীফ বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوة وإن اختبأت دعوتي شفاعة لأمتي إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام। নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ১৫০০ বছর আগে হাদিস শরীফের ভিতরে স্পষ্ট জানিয়েছেন, আল্লাহ পাক দুনিয়া জমিনে যত নবী পয়গম্বর আলাইহিমুস সালামকে আমার আল্লাহ পাঠিয়েছে, প্রত্যেকটা নবীর জন্য আমার আল্লাহ একটা করে সুপার পাওয়ার দোয়া আমার আল্লাহর পক্ষ থেকে নবীদের উপরে আল্লাহ দান করেছেন। ওই দোয়ার ওসিলা দিয়ে আল্লাহর নবীরা যখনই আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা সাথে সাথে ওই নবীর দোয়াটা কবুল করে নিয়েছিলেন। তরুণেরা, হে হুগলি
জেলার মায়েরা বোনেরা, আমার আপনার নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে 3 দিন ধরে দোয়া চায়, কিন্তু আমার আল্লাহ আসমান থেকে রহমতের পানি নাযিল করে না। আল্লাহর নবী যখন আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বি আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার কাছে 3 দিন যাবত আমি একাধারে দোয়া চাই, আল্লাহ আপনি পানি কেন দেন না? আল্লাহ এবার আসমান থেকে একটা আওয়াজ, একটা গাইবী আওয়াজ আমার নবী মুসাকে আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার নবী পয়গম্বর মুসা, শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ যে আপনার দোয়াটাকে ফিরিয়ে দিচ্ছি, আমি আল্লাহ যে আপনার দোয়াটাকে কবুল করছি না, এর একমাত্র কারণ হলো আপনি যাদেরকে নিয়ে, যাদেরকে সঙ্গে নিয়ে আমি আল্লাহ আমার কাছে আপনি দোয়া করছেন, মুনাজাত করছেন। ও আমার নবী মুসা শুনে রাখো, ওই লোকের ভিতরে এমন একটা পাপী লোক রয়েছে, এমন একজন গুনাহগার বান্দা রয়েছে, সে 40 বছর ধরে একাধারে গুনাহ করেই চলেছে, গুনাহ করেই চলেছে। আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা আমার দরবারে তওবা করে না। আমি আল্লাহ পাক ওই একটা ব্যক্তির উপরে অসন্তুষ্ট হয়ে আমি আল্লাহ গোটা উম্মতের উপরে পানি বন্ধ করে দিয়েছি। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পানি বন্ধ করেছেন কজনের কারণে? আওয়াজ দিয়ে বলুন। একজনের কারণে। 1000 লোককে নিয়ে দোয়া চাওয়া হচ্ছে, তার ভিতরে মনে করেন একটা লোক গুনাহগার। আল্লাহ ওই একজনের কারণে 1000 মানুষের উপর থেকে পানিকে তুলে নিয়েছেন। আল্লাহর নবী মুসা তিনি রাগী ছিলেন না ঠান্ডা ছিলেন? ঠান্ডা, খুব রাগী নবী ছিলেন। আল্লাহর নবী মুসা কি ছিলেন? খুব রাগী নবী। ওনার সম্মুখে অন্যায় হলে উনি কখনো বরদাস্ত করতেন না। একদম ছোট্টবেলা থেকে, যখন মুসা আলাইহিস সালাম ছোট্ট, নীল নদে ওনাকে ওনার আম্মাজান ভাসিয়ে দিলেন। ফিরাউনের ঘরে আল্লাহ পাক তাকে বড় করছে। এখন বড় করার সময় হঠাৎ করে ফিরাউন, তার মনে কি সন্দেহ হলো, সে মনে মনে ভাবছে যে বাচ্চাটাকে আমি মানুষ করছি, এই বাচ্চা হয়তো একদিন আমার কি করবে, আমার এই সব কিছু সয় সম্পত্তি, আমার এই রাজত্ব হয়তো কেড়ে নিতে পারে। ভাই আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফিরাউনের দাড়ি ধরে একদিন টান দিয়েছিল ছোট্টবেলায়। সেদিন ফিরাউন মুসা নবীর উপরে প্রচন্ড রেগে গিয়েছিল, কতল করতে যাবে, মারতে যাবে। বিবি আচিয়া এসে বলল, স্বামী তুমি যাকে মারতে চাইছো, তুমি সন্দেহজনক এই বাচ্চাটাকে হত্যা করতে চাইছো, এই বাচ্চাটা তো সেই বাচ্চা নাও হতে পারে। মুসা নবী বড় হলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে 20 নম্বর পারা সূরাতুল কসস আল্লাহ পাক মুসা নবীর জীবনী বর্ণনা করেছেন। উনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন বনি ইসরাইল আর একজন কিপ্তি। বনি ইসরাইল মানে হচ্ছে মুসা নবীর লোক, আর কিপ্তি মানে হলো আপনার ফিরাউনের লোক। এখন দুজনের ভিতরে ঝামেলা হচ্ছে। মুসা নবী দেখতে পেলেন যে ওই কিপ্তিটার অন্যায়, ফিরাউনের লোকের অন্যায়। মুসা নবী সহ্য করতে না পেরে একটা ঘুষি মেরেছে। কি করেছে? কোরআনের বর্ণনায় আছে, একটা ঘুষি মেরেছে তাকে শায়েস্তা করার জন্য। এক ঘুষিতে সে বেটা মরে গেছে, এক ঘুষিতে মরে গেছে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভয়ে ফিরাউনের রাজ্য ছেড়ে পালিয়েছে। বাবাজি আমার অনেক ঘটনা, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খুব রাগী নবী ছিলেন। আজরাইল যখন জাহান কবজ করতে এসেছিল, কিতাবের ভিতরে লেখা আছে একটা ঠাটিয়ে চড় মেরেছে আজরাইলকে, আজরাইলের চোখ পুরো বার হয়ে গেছে। কাকে মেরেছে? আজরাইল ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা। নবী মুসাকে জাহান কবজ করতে গেছে, আর এক চড়ে নবী মুসার চোখ পুরো বার করে, মানে আজরাইলের চোখ বার করে দিয়েছে। বাবাজি আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এত রাগী নবী ছিলেন,
তিনি যখন শুনলেন একটা মানুষের কারণে আমার এই উম্মাতানির উপর থেকে আল্লাহ পাক রহমতের পানি বর্ষণ করা বন্ধ করে দিয়েছেন, তিনি এবারে হুঙ্কার দিলেন, কে সেই গুনাহগার, যাও আমার এই দুয়ার মজলিস থেকে এখনই বার হয়ে যাও, তোমার কারণে আজকে এতগুলো বান্দা এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। আচ্ছা, যে গুনাহ করেছে, যে গুনাহগার, সে তো ওই দলের ভিতরেই ছিল। আচ্ছা বলুন, সেই লোকটা কি বুঝতে পারছিল না যে আমি সেই লোক? কথা বলছেন না কেন? আমি যদি এখন এখানে বলি যে যারা বিড়ি খায়, কথার কথা, তারা সবাই হারাম কাজ করে, আচ্ছা বলুন যারা এখানে সত্যি সত্যি বিড়ি খায় তারা কি বুঝতে পারবে না যে আমি 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 একজন রয়েছি? পারবে না? পারবে না? জোরে বলুন। তাহলে এই গুনাহের কথা একটা মানুষের কথা বলছে, আবার আল্লাহ পাক বলেছেন 40 বছর গুনাহ করছে, কোনোদিন সে আমার কাছে তওবা করেনি, ফিরে আসেনি। তাহলে সেই লোক তখন তিনি ওই দলের ভিতর থেকে বুঝতে পাচ্ছেন আমি সেই গুনাহগার। ও আমার আব্বাজান ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমি আপনাকে যে ঘটনাটা শোনালাম এই ঘটনার ভিতর থেকে দুটো পয়েন্ট আমি আপনাকে বুঝাবো। প্রথম নাম্বার পয়েন্ট হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের 1000 নেককার বান্দার ভিতরে যদি একটা গুনাহগার বান্দা থাকে, আল্লাহ পাক ওই একটা গুনাহগারের কারণে আল্লাহ 1000 নেককার দুয়াটাকে আমার আল্লাহ ফিরিয়ে দিতে পারেন। দ্বিতীয় নাম্বার পয়েন্ট আমি আপনাকে বোঝাবো, কোন বান্দা যদি আল্লাহর কাছে গুনাহ করতে করতে তার গুনাহের কথা স্মরণ করে সে যদি অনুতপ্ত হয়, সে যদি সত্যিকারের অর্থে আল্লাহর রাস্তাতে ফিরে আসতে চায়, সে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, আমার আল্লাহ পাক তিনি রহমানুর রহিম গফুর ও গফফার, আমার আল্লাহ পাক ওই গুনাহগার বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই বান্দাটাকে উদ্দেশ্য করে বলে, ও আল্লাহ পাকের বান্দা, আমার এই দুয়ার মজলিস ছেড়ে তুমি বার হয়ে যাও, তোমার কারণে আজকে এতগুলো লোক কষ্ট পায়। আল্লাহ পাকের ওই গুনাহগার বান্দা, পাপী বান্দা আল্লাহর কাছে ওই মজলিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার মুনাজাত করে, আল্লাহর কাছে ইস্তিগফার করে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কেউ জানুক আর না জানুক আল্লাহ আপনি আমার বিষয়ে জানেন। আল্লাহ আমি সেই পাপী, আল্লাহ আমি সেই গুনাহগার, আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করুন, মাফ করুন। আল্লাহ আমি আপনার কাছে ওয়াদা করি, আল্লাহ আমি আপনার কাছে তওবা করি, আল্লাহ যে গুনাহের কারণে আল্লাহ পাক আপনি আমার থেকে এতগুলো মানুষকে রহমতের পানি থেকে আল্লাহ আপনি দূরে সরিয়ে রেখেছে। আয় আল্লাহ, আমি এই মজলিসে আপনার কাছে অন্তর থেকে আমি তওবা করলাম, আল্লাহ আগামীতে আর এই পাপগুলো আমি করব না। আল্লাহ পাক আপনি যদি আমার এই ক্ষমা না করে দেন, আল্লাহ আপনি যদি আমাকে আল্লাহ সবার মাঝে যদি আপনি আমার নামটাকে প্রকাশ করে দেন, আল্লাহ এতগুলো মানুষের সম্মুখে আমি লজ্জিত হয়ে যাব। আয় আল্লাহ পাক আমার সম্মানের হানি হবে। আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। এ ভাইজানেরা, কি বলবো আপনার এই কথা, আল্লাহ পাকের ওই বান্দা দোয়াটা করার সাথে সাথে, তওবাটা করার সাথে সাথে আমার আল্লাহর দরবারে এই তওবাটা মঞ্জুর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটা তওবাতে এতটা খুশি হলেন, রাজি হলেন, আল্লাহ পাক এবার
এবার আসমান থেকে রহমতের পানি দুনিয়ার জমিনে বর্ষণ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এবারে বলেন, ও রব্বি আল্লাহ, আল্লাহ আপনি বললেন একটা গুনাহগার বান্দার কারণে আল্লাহ আপনি আপনার উম্মাতানির উপর থেকে রহমতের পানি আল্লাহ আপনি বন্ধ রেখে দিয়েছেন। আয় আল্লাহ, আমি তো দেখতে পাই আমার এই দুয়ার মজলিস থেকে এখনো পর্যন্ত কেউ বাহিরে চলে যায় না। আয় আল্লাহ, এখনো কেউ বাইরে হয় না, তবে আল্লাহ আপনি কেন পানি দিলেন? আমার আল্লাহ আবার গাইবি আওয়াজ দিয়ে নবী মুসাকে জানিয়ে দেন, ও আমার নবী, ও আমার পয়গম্বর মুসা, শোনো শোনো, আমি আল্লাহ পাক যে বান্দার কারণে, যে গুনাহগার বান্দার কারণে আমি আল্লাহ রহমতের পানি বন্ধ রেখেছিলাম, আমি আল্লাহ পাক ওই বান্দাটার কারণে আবার রহমতের পানি বর্ষণ করলাম। এ নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আমার আল্লাহ পাক নবী মুসাকে জানিয়ে দিলেন, ও আমার নবী মুসা, শোনো শোনো, যে গুনাহগার বান্দাটা এতদিন গুনাহ করেছিল, এই মজলিস থেকে আমি আল্লাহ আমার কাছে তওবা করার কারণে আমি আল্লাহ তার তওবাতে খুশি, আমি আল্লাহ তার তওবাতে রাজি হয়ে আমি আল্লাহ তার জীবনের গুনাহ সমস্ত মাফ করে দিয়ে আমি আল্লাহ আসমান থেকে রহমতের পানি দিলাম। আল্লাহ পাকের নবী মুসা এবার আল্লাহকে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ ওই বান্দাটাকে আমি একবারের জন্য আমার নিজের চোখে দেখতে চাই, যার কারণে আল্লাহ আপনি পানি বন্ধ রাখলেন, আল্লাহ তার কারণে আবার আপনি আসমান থেকে রহমতের পানি নাজিল করলেন। আল্লাহ পাক ওই গুনাহগার বান্দাটাকে একবারের জন্য আমাকে দেখার নসিব করে দেয়। এ নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক আবার আওয়াজ দিলেন, ও আমার নবী মুসা, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ যে পাপী বান্দাটাকে এতদিন গুনাহ করেছিল, পাপ করেছিল, আমি আল্লাহ তার পাপ করা অবস্থায় তার নামটাকে আমি মানুষের কাছে প্রকাশ করে দিই না, আর ওই বান্দা এখন আমার কাছে তওবা করে আমার মাহবুব বান্দা হয়ে গেছে। আমি আল্লাহ তার নামটাকে সমাজের মানুষের কাছে প্রচার করে আমি আল্লাহ তার নামটাকে ইজহার করে দিয়ে তাকে দ্বিতীয়বার আর লজ্জিত করতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর মন খুলে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একজন গুনাহগার বান্দার কারণে গোটা গ্রামবাসীর উপরে আল্লাহ কি করতে পারেন? গজব নাজিল করতে পারেন। পারে না? পারে না? জোরে বলুন। এই যে আপনাদের সম্মুখে মসজিদ আছে, এই মসজিদ আপনাদের পিছনে, আমার সম্মুখে আপনাদের পিছনে আল্লাহর ঘর আছে। এই আল্লাহর ঘরের একটা ইজ্জত, একটা সম্মান আছে না নাই? জোরে বলুন। এই সম্মানটা কিভাবে দেবেন? বিশাল পাথর লাগিয়ে, এসি লাগিয়ে না। এই মসজিদকে যদি আপনি সম্মান দিতে চান, তাহলে মসজিদটাকে পরিপূর্ণ করতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলুন।
কিন্তু দুঃখের বিষয় আমি আপনার গ্রামের অবস্থা জানি না, কিন্তু আজকে অধিকাংশ মসজিদগুলো চাকচিক্য, পাথর বসানো, এসি লাগানো, সুন্দর দেখতে মনে হয় কি সুন্দর, কিন্তু যখন আপনার নামাজের ওয়াক্ত আসে তখন হাতে গোনা 4 থেকে 5 জন 6 জন, কোন ওয়াক্তে 2 জন, কোন ওয়াক্তে 3 জন, কোন ওয়াক্তে ইমাম ছাড়াই আপনার মুক্তাদি ছাড়াই মসজিদে নামাজ হচ্ছে। এটা আমার আপনার জন্য অনেক দুঃখ, ঠিক না বেঠিক? জোরে বলুন। ও আমার বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আমি আপনাকে বলে যাই, দুনিয়া জমিনে আপনি যদি নিজের জন্য কিছু করতে না পারেন, দুনিয়া জমিনে আপনি যদি নিজের কিছু ইবাদত বান্দেগি দুনিয়া জমিন থেকে করতে না পারেন, আল্লাহর কসম দিয়ে বলি, আপনার যার সাথেই সম্পর্ক থাকুক না কেন, আলেম হোক, হাফেজ হোক, মাওলানা, মুফতি হোক, পীর সাহেব হোক, পীরজাদা হোক, আপনি তাদের সঙ্গে সম্পর্ক রেখে যদি মনে করেন আপনি নাজাত পেয়ে যাবেন, আমার কিছু করা লাগবে না, আমার ইবাদত বান্দেগি করা লাগবে না, আল্লাহর কসম করে বলি, এই ধারণাটা একেবারে মিথ্যা ধারণা, এই ধারণাটা একেবারেই হলো মিথ্যা ধারণা। কেননা আমার আপনার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরি আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী যার ব্যাপারে হাদিস শরীফের ভিতরে স্পষ্ট জানিয়েছেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ নওজওয়ানেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার মায়েরা, বোনেরা, এই ওয়াজটি আপনারা খুব ঠান্ডা মাথায় শুনুন। আল্লাহর নবীর কলিজা টুকরি ফাতেমা, যার ব্যাপারে আমার নবী বলেছেন আমার বেটি হলো জান্নাতের ভিতরে মহিলাদের সরদারিনী। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানার শরীরে আমার রাসূলুল্লাহর খুন মোবারক বইছে। আম্মা জান ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূলের কলিজা টুকরি ফাতিমাকে যখন কবরস্থ করা হলো, কবরের ভিতরে শোয়ানোর সময়, কবরের ভিতরে লাশ মোবারকটা রাখার সময়, আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবরকে উদ্দেশ্য করে বলেছিল, ও কবর, ও কবর, তুমি শোনো, আজকে তোমার ভিতরে যাকে রাখলাম, আজকে তোমার ভিতরে যাকে রাখা হলো সে কে তুমি জানো? সে হলো হাসান হুসাইনের মা, যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অর্থাৎ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হুজুর দুইজন হলেন জান্নাতের ভিতরে যুবকদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কবর তুমি শুনে রেখে দাও, তোমার ভিতরে আজকে হাসান হুসাইনের মাকে কবরস্থ করা হলো, যেন ফাতিমার সঙ্গে কোনো বিয়াদবি করবে না। এ কবর জানো, তোমার ভিতরে যাকে রাখা হলো তারা আব্বা হলো আখিরি জামানার নবী, তার আব্বা হলেন তামাম নবীদের নবী। কবর থেকে আওয়াজ ভেসে আসে, ও রাসূলুল্লাহ সাহাবী আবু যার, ও রাসূলুল্লাহ সাহাবী আবু যার, আমি কে, কি পরিচয় আমি কিছুই চিনি না, আমি কিছুই জানি না, আমি কবর, আমার ভিতরে যদি কেউ নেক আমালটুকু নিয়ে আসে, আমি কবর তার সঙ্গে ভালো আচরণ করব, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। আর আমি কবর আমার ভিতরে যদি কেউ ইবাদত বান্দেগি না নিয়ে আসে, ভালো আমল না করে যদি আমি কবর আমার সঙ্গে মোলাকাত করতে আসে, কার কি পরিচয় আমি কবর দেখব না, আমি কবর তাকে আমার ভিতরে পিষে ফেলবো। এ নওজওয়ান
তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, ঠান্ডা মাথায় কথাটা মাথায় জায়গা দেন। যদি নবীর কলিজা টুকুরি কন্যা ফাতেমার কবর থেকে এমন আওয়াজ আসে, তাহলে আমি আপনি আল্লাহর নাফরমানি করে, হুজুর সেবা করে, আমি আপনি পীর সাহেব সেবা করে, নামাজ না পড়ে জান্নাতে যাব, এই আশাটা করা একেবারে পাগলামো ছাড়া আর কিছু না। ঠিক না বেঠিক? জোরে বলুন। আপনার কবরের ভিতরে একমাত্র যদি আপনাকে কেউ সহযোগিতা করে, সেটা হচ্ছে আপনার নেক আমল। এই নেক আমলের ভিতরে প্রথম নাম্বার যে নেক আমল, সেটা হচ্ছে নামাজ। কি? জোরে বলুন, আরো জোরে বলুন। নামাজ। ও আমার আব্বাজান ভাইজানেরা, রাগ করবেন না। ও আমার মায়েরা বোনেরা, রাগ করবেন না। আজকে সমাজের মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে এতটা দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ পাক যে শর্ত লাগিয়েছিল, ইন কুনতুম মুমিনিন, বান্দা যদি ঈমানওয়ালা হয়, তোমার উপরে কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতে জানিয়েছেন, আল্লাহ পাক বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে রাসূলুল্লাহর আশিকেরা, ও আমার আব্বাজান ভাইজানেরা, আল্লাহ পাক বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ পাক বলেছেন, যখন আল্লাহ সাহায্য নেমে আসবে, আল্লাহর বিজয় যখন নেমে আসবে, আমার নবী আপনি দেখতে পাবেন, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে 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 ইসলামের সুশীতল ছায়ার নিচে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, মক্কার সেই যুগের দিকে তাকিয়ে আমার আল্লাহ পাক আয়াত নাযিল করেছিলেন। মক্কার মানুষেরা আমার নবীকে কত কষ্ট দিয়েছিল। আল্লাহর নবী নামাজে সাজদা দিতে গিয়েছে, পিছন দিক থেকে কাফের মুশরিকের বাচ্চারা, তারা উটের পাপনার পচা নাড়ি বুড়ি নিয়ে আমার নবীর শরীরের উপরে চাপিয়ে দিয়েছে। আমার নবী কলেমার দাওয়াত নিয়ে মানুষের কাছে গিয়েছে। আমার রাসূলুল্লাহর নুরানি বদনের দূর থেকে পাথর মেরে মেরে, পাথর মেরে মেরে আমার রাসূলুল্লাহর নুরানি দেহ মুবারকটা রক্তে রঞ্জিত করে, রক্তাক্ত করে আমার দয়ার নবীকে আপনার জমিনের উপরে শুইয়ে বেহুশ করে দিয়েছে। এ নওজওয়ানেরা, আমার আপনার নবী আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর একত্ববাদের কথা, নামাজের কথা, রোজার কথা, হজের কথা যখন মানুষের কাছে শোনাতে গিয়েছে, উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহর দন্ত মুবারক শহীদ হয়ে গিয়েছে। এ নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, কিন্তু আমি আপনি আজকে ইসলাম ধর্মে আল্লাহ পাক আমাদের মুসলমান ঘরে জন্ম দেওয়ার পরে আল্লাহ পাকের রাসূল যে দিনের জন্য এতটা মেহনত করেছে, এত কষ্ট করেছেন, সেই দিনটা আমি আপনি হাতের কাছে পেয়ে যাওয়ার পরে তার কদর আমরা করতে পারলাম না, তার সম্মান আমরা দিতে পারলাম না। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নবী মার খেয়েছে। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ রাসূলের শয় শয় সাহাবী যারা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর নবী নিজে না খেয়ে পেটে পাথর বেঁধে আল্লাহর নবী জীবন অতিবাহিত করেছে। এ হুগলি জেলার বাবাজিরা, আমার মায়েরা বোনেরা, আমি আপনাদেরকে দু হাত ধরে, দু পায়ে ধরে আমি আপনাকে বলবো, আল্লাহর কসম করে বলি, আমার নবীর সুপারিশ ছাড়া আপনার জান্নাত নসিবে হবে না। তাহলে যে নবী আমার এই কলেমার জন্য, নামাজের জন্য এত কষ্ট সমাজে করে গিয়েছে, আমি আপনি সেই রাসূলুল্লাহর উম্মত হয়ে কিভাবে নামাজগুলো হেলাই ফেলাই, ইচ্ছা করে কাজা করি? আমি আপনি কি দয়ার নবীর সুপারিশ পাবো এই আশা করা যায়?